কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, আমি একটু জল নিয়ে আসছি। এনো জল। এখন ঠিক লাগছে? এবার বলো তো কি হয়েছে? মানে এত টেনশন দেখাচ্ছে কেন? আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। কি ভেবেছিলাম আর কি কেন, কি হয়েছে বলো না আমাকে। বলছি, তোমাকে বলেছিলাম না একটা কথা বলবো। হ্যাঁ, কি কি ব্যাপারে বলো তো? বলছি, তোমাকে বলেছিলাম না যে আমার একটা প্রমোশন হবার কথা ছিল। হ্যাঁ বলেছিলে তো, কেন হয়নি? না, হয়নি। প্রমোশনটা হয়নি আমার। সমস্যাটা হচ্ছে না? হচ্ছে না কেন? জানি না, স্যার আমার জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু আজকে উনি আমাকে ডেকে বললেন যে আমার প্রমোশনটা হবে না। আমি যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। পুরো হতাশ হয়ে পড়েছি আমি। তাড়াহুড়ো করে এই ফ্ল্যাটটা কিনে ফেললাম, তারপরে ব্যাংকে এতগুলো ইএমআই। আমি আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই টেনশনে না আমার আমার শরীরটা কিরম যেন গুলিয়ে উঠছে। ওসব বাদ দাও তো, ওসব ঠিক হয়ে যাবে। এই শোনো না, মনে আছে তোমাকে আজ আমি একটা গিফট আনার কথা বলেছিলাম? গিফট? কিসের গিফট? আরে তুমি ভুলে গেছো? কাল আমাদের অ্যানিভার্সারি আছে। এ বাবা গো, একদম ভুলে গেছিলাম। সত্যি সত্যি এইসব টেনশনে না আমি একদম ভুলে গেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। এই শোনো না, বলছে তোমার যত বন্ধু বান্ধব আছে না, সবাইকে কালকে ইনভাইট করো না, আমরা একটা বাড়িতে পার্টি রাখবো। আরে না না, শোনো, এই এই এখন এই অবস্থানে এরকম এত ঘটা করে কিছু করার দরকার নেই। এমনিতেই পকেটের অবস্থা খুব খারাপ। আরে তুমি বুঝতে পারছো না, এগুলোও দরকার আছে, দেখবে মন ভালো থাকবে। হুম, মনটা ভালো হবে ঠিকই, কিন্তু আমার তো কোনো বন্ধু বান্ধব নেই। কাকে ডাকি বলো তো? হ্যাঁ, আমার অফিসের বসকে ডাকি বল। আর তুমিও তো বসকে দেখোনি, তোমার সাথে বসের পরিচয় করিয়ে দেবো, তাই না? আর উনি কিন্তু খুব ভালো মানুষ। উনি তো আমার এই প্রমোশনের জন্য কত চেষ্টা করেছিলেন। ওনাকে বললে উনি খুশি মনেই আসবেন। আচ্ছা, তো স্যারকে বললে যদি ভালো হয় তো ওনাকে ডাকতেই পারো। আচ্ছা, তাহলে আমি ওনাকে এখনই ফোন করছি। আর কালকে যখন উনি আসবেন আমি ওনার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেবো। তুমি পরিচয় করেই বুঝতে পারবে যে উনি কতটা ভালো মানুষ। ঠিক আছে, আমি বারণ করেছি নাকি? তুমি কথা বলো। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আপনাকে কিন্তু কালকে আসতেই হবে স্যার। হ্যাঁ স্যার। স্যার আমাদের কালকে বিবাহ বার্ষিকী। স্যার হ্যাঁ স্যার, আপনাকে আসতেই হবে বিকেলের দিকে। ওকে স্যার, তাহলে আসেন তো? ওকে, টাটা। স্যার আসছেন। আপনার জন্যই ওয়েট করছিলাম স্যার।
আসুন ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন স্যার। হ্যাঁ, স্যার আসতে কোনো অসুবিধা হলো না তো? না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সৌমি, সৌমি একটু এসো। আসুন। স্যার, আমার ওয়াইফ সৌমি। আর সৌমি, আমি বলছিলাম না আমার বসের কথা, ইনি হচ্ছেন বস, মিস্টার দীপক সিং। হ্যাপি অ্যানিভার্সারি, এটা তোমাদের জন্য। আচ্ছা, আপনারা একটু বসুন, আমি একটু ভিতর থেকে ড্রিঙ্কসের ব্যবস্থা করি। স্যার আবার এইসব গিফট টিফট আনার কি দরকার ছিল? না না, ঠিক আছে। আচ্ছা, আপনারা তাহলে এনজয় করুন, আমি তাহলে ভেতর থেকে আসছি। ঠিক আছে। তাহলে স্যার শুরু করা যায়? হ্যাঁ, সে তো শুরু করা যেতেই পারে, কিন্তু শুধু তুমি আর আমি যার অনুষ্ঠানে এলাম সেই যদি না থাকে, ব্যাপারটা কেমন দেখায় না? সরি স্যার, আমি বুঝতে পেরেছি। দাঁড়ান, আমি ওকে ডেকে আনছি। সৌমি, সৌমি, এই দেখো, তুমি এইখানে কি করছো? আর ওরকম করে হঠাৎ করে তুমি চলে এলে কেন বলো তো? স্যার এসছেন, কি ভাববে বলো তো? চলো চলো, আমরা ওখানে গিয়ে বসি। আরে কি হলো, কি ভাবছো? চলো না, একটা কথা বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, উনি কি তোমার স্যার? হ্যাঁ, উনি তো আমার স্যার। কেন, তুমি ওনাকে চেনো নাকি? মানে ওনার মুখটা না কেমন যেন চেনা চেনা লাগলো। আরে 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 সে ঠিক আছে, কোথাও না কোথাও না দেখে থাকতে পারে। এখন এইসব বিষয়ে আলোচনা করার সময় না। শোনো, উনি মানুষটা একা বসে আছেন, কি ভাববেন বলো তো? তুমি চলো 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 চলো। স্যার বানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। আরে অনিমেষ, তোমার স্ত্রী তো খাচ্ছেই না। না না, আমি ওসব খাই না। আরে খান না, তাতে কি হয়েছে? আমাদের সঙ্গে একটু সঙ্গ তো দেবে। শেষ করো স্যার। Cheers. আরে অনিমেষ, কি এমন ভাবছো যে খাওয়া বন্ধ করে দিলে? আসলে ওর ভাগ্যটাই খুব খারাপ। এতদিন ধরে ভাবছিল যে প্রমোশনটা হবে, কিন্তু হলো না। আরে ভাববার কিছু নেই, আমি তো আছি। কথা দিলাম তোমার এ মাসে প্রমোশনটা হয়ে যাবে। এ মাসে আমার প্রমোশনটা হয়ে যাবে স্যার? সত্যি সত্যি বলছেন? এখন খাওয়া দাওয়া করো, মস্তি করো। আমি আর খাবো না, আমি 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 একটু ভুলে যাচ্ছি। আমার খুব নেশা হয়ে গেছে, শরীরটা কেমন যেন একটা করছে। আপনি একা যেতে পারবেন না, চলুন আপনাকে হেল্প করছি। আপনাকে রুমে দিয়েছে, আমি আর অনিমেষ এখানেই শুয়ে পড়বো। চলো। সৌমি, তুমি আমায় চিনতে পারো না? চিনতে পেরেছি তো দীপক, চিনতে পেরেই তো তখন আমি ওই কারণে পাশের রুমে চলে গেছিলাম।
সৌমি, সৌমি কোথায় গেল? সৌমি, তুমি কোথায়? স্যারও তো নেই। স্যারই বা কোথায় গেল? স্যার, সৌমি, আমি তোমায় দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। আচ্ছা, তোমার সেই কলেজ লাইফের কথা মনে আছে? আমার সব মনে আছে দীপক। আমি আমি কিছু বলিনি, কিন্তু ওইসব কথা মনে করে আমি নিজেকে আর লজ্জা দিতে চাই না। কিন্তু বিশ্বাস করে দীপক, আমি আমি ভাবতেই পারিনি যে তোমার সাথে আমার এইভাবে দেখা হবে। কিন্তু দীপক, তোমার আর আমার এই সম্পর্কের কথা যদি কোনোভাবে অনিমেষ জানতে পারে, তাহলে কিন্তু তাহলে কিন্তু বিষয়টা খুব অন্যরকম দেখাবে। সৌমি, তোমাকে আজ আমি গিফট হিসাবে কিছু দিতে চাই। বলো, বলো তুমি কি নেবে? দীপক, আমার আমার নিজের জন্য কিছু চাই না। তুমি শুধু তুমি শুধু অনিমেষকে প্রমোশনটা করে দাও। ঠিক আছে, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। ওকে, গুড নাইট। সৌমি, 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 একটা খুশির খবর আছে। কি? আমার প্রমোশন হয়েছে। ওই দেখাও, সত্যি? এই না, হ্যাঁ সত্যি। দারুণ ব্যাপার। হ্যাঁ দারুণ ব্যাপার, তবে কিন্তু স্যারের জন্যই প্রমোশনটা হয়েছে। স্যারকে কিন্তু আরেকবার আমাদের বাড়িতে ইনভাইট করতে হবে, বল, তাই না? অবশ্যই। সৌমি, চলো। আসুন স্যার, হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন, বসুন। কমফোর্টেবলি বসুন স্যার। স্যার, সৌমি সব ড্রিঙ্কসের ব্যবস্থা করে রেখেছে। সৌমি, সৌমি, ড্রিঙ্কসটা নিয়ে এসো। আসছি, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো। আসছি। হ্যাঁ আসো। ঠিক আছে। অনিমেষ, তোমার স্ত্রী ভাগ্যটা সত্যি খুব ভালো। ইউ আর লাকি। এই যে চল। হ্যাঁ সৌমি, তুমি স্যারের পাশে উঠে বসো। দাঁড়ান স্যার, আমি তাহলে প্যাকটা বানিয়ে দিই। এটা আপনার স্যার। ওকে। আর সৌমি, এটা তোমার। আমি না আজকে এটা খাবো না। খাবে না কেন? না না, আমি আজকে এটা খাবো না। আর এটা আমার। চেয়ার স্যার। হুম। কি হলো দীপক?
কি হলো দীপক? চোখ খোলো দীপক। কি কি হলো? তুমি কথা বলছো না কেন? কি হলো? ও আর চোখ খুলবে না। তুমি? হ্যাঁ, আমি আমি তোমার এই সুন্দর চেহারার পেছনে যে একটা জঘন্য অতীত আর এই বেইমানি লুকে আছে, সেটা আমি ওই দিনকে রাতেই পালাই টের পেয়েছি তোমাদের কথা শুনে। তুমি এটা করতে পারো? হ্যাঁ, পারলাম। যে মানুষটা তোমার প্রমোশনের জন্য এত কিছু করলো, সেই মানুষটাকে তুমি পারতে পারলে? হ্যাঁ, পারলাম। এইভাবে প্রমোশন আমি চাইনি। নিজের বউয়ের শরীর বিক্রি করে প্রমোশন আমি চাইনি। আমি চাইছিলাম নিজের যোগ্যতায়, নিজে খেটে প্রমোশন পেতে। আমি তোমাকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তুমি বেঁচে গেলে। তুমি মরে যেতে, তারপর হয়তো আমিও মরে যেতাম। কিন্তু এইভাবে আমি প্রমোশন চাই, এইভাবে চাই।